সঠিক পথের দিশা দেখায়, মনের অমানিশা কাটায়, তারার ভাষা পড়ি আগামার আগামী দিনের আলো জ্বালায়। হাতের রেখায় লুকিয়ে থাকা সত্যগুলো আমি বলি, সবার আশীর্বাদ ধন্য, আমি সবার আশীর্বাদ ধন্য। জ্যোতিষী শ্রীরাম কৃষ্ণ মাতৃসাধক শ্রীরাম কৃষ্ণ। নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান নিয়ে গিয়ে চলা কিছু নতুন বিষয় নিয়ে জানা অবশ্যই বলবো এবং এমন কিছু বিষয় এই অনুষ্ঠানে আলোচনা করা হয় যেগুলো আমরা স্বাভাবিক জীবনযাত্রায় হয়তোবা নিজেদের মনের ভিতরে ওই কোয়েশ্চেনগুলো তৈরি হয়, জিজ্ঞাসাগুলো তৈরি হয়, কিন্তু ঠিক কোথায় উত্তর পাবো আমরা বুঝি না। অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান। এত সুন্দর আজকে বিষয়বস্তু আমি দেখছিলাম যে একটি মানুষের মৃত্যু হয় যখন, দেহের মৃত্যু যখন হয় তখন আমরা সকলে চোখের জল ফেলি, কাঁদি, কিন্তু একটি মানুষের যখন মনের মৃত্যু হয় তখন সেই মানুষটিকে নিজেকেই কাঁদতে হয়। কেন আমরা আজকে এই ব্যাখ্যায় আসবো এবং অবশ্যই এই অ্যাস্ট্রো গাইডেন্স মানেই যার উদ্বর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পাচ্ছেন খুব সহজেই। বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ আমাদের সঙ্গে অনেক অনেক স্বাগত তাদেরকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই, আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানাই, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং আপামোর যত মা বাবার বয়সী যারা আছেন তাদের সকলকে আমার প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, বাচ্চাদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যে বিষয় হচ্ছে মন। মন আপনাকে সবথেকে বড় শিক্ষক হচ্ছে মন। সেই মনকে আপনাকে তৈরি করতে হবে ইন্দ্রিয়ের দ্বারা, মনকে বশীভূত করতে হবে। আপনি যেটা পাচ্ছেন না তার জন্য দুঃখ পেয়ে লাভ নেই, অতীতে যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই, শুধু বর্তমানটাকে নিয়ে ভাবতে হবে। আগামী দিন আপনি থাকবেন কি থাকবেন না তার গ্যারান্টি নেই। তাহলে এই যে বর্তমান সময়ে আমাকে সঠিকভাবে চলতে হবে। কিভাবে চলতে হবে? 2026 সাল অনেকের জন্য খুব ভালো সময় আসছে, আর কিছু কিছু রাশির জন্য 2026 সালে একটু অর্থক্ষতি, শারীরিক সমস্যা এবং পারিবারিক অশান্তি কিছু রয়েছে। তার জন্য আমি একটা সিস্টেম করেছি, যারা আমার কাছে আসতে পারছেন না, যে 2026 সালে আমাকে একটু ফোন করে রাশিটা লগ্নটা বলে যদি বলেন, তাহলে আমি একটা জিনিস তাকে পাঠিয়ে দেব, সেটা তিনি রেখে উপকৃত হতে পারেন। এটা সম্পূর্ণ বিনামূল্যে। বাহ। সেই সম্পূর্ণ বিনামূল্যে আমি দিচ্ছি। তার কারণ হচ্ছে অনেকে বলেন যে আমি আপনার কাছে যাব, কেন যাব? আমি সবসময় বলি, প্রয়োজন না হলে আপনি জ্যোতিষের পরামর্শ নেওয়ার কোনো দরকার নেই। কারণ আপনি যেটা আপনার বুদ্ধি বিদ্যা দিয়ে, শক্তি দিয়ে আপনি করতে পাচ্ছেন না, তখন আপনি একবার আমার কাছে আসুন। যখন আটকে যাচ্ছেন, আপনার সমস্ত বিদ্যা, বুদ্ধি, বিবেচনা, সমস্ত শক্তি লাগিয়েও যখন আপনি আপনার জীবনের জট খুলতে পারছেন না, তখন একবার আমার কাছে আসুন না, দেখি কি করা যায়। একদম। আমরা আসবো, যে বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দমদম থেকে কথা বলছি দিদি। আচ্ছা, আমি নামটা একটু বলতে ইচ্ছুক নই, বাট আমি দমদম থেকে কথা বলছি। আমি দীর্ঘদিন দাদার অনুষ্ঠান ফলো করি, কিন্তু লাইন পাওয়া যায় না এবং যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি।
বাট ওনার অনুষ্ঠান আমার অত্যন্ত ভালো লাগে। আজকে হয়তো ভেরি গুড লাক যে আমি লাইনটা পেয়েছি আর কি। আপনার সম্বন্ধে জানবেন, আমার নিজের সম্বন্ধে জানবো। বলুন। আপনার ডেট অফ বার্থটা বলে ফেলুন। 10/5, 10/5 1985। একটু জোরে বলবেন। 1985, 1985। 10ই মে, তাই তো? 10ই মে 1985। সময় কি? সকাল 9:50 কলকাতা। সকাল 9:50 কলকাতা। অনুষ্ঠান তো দেখেনি। হ্যাঁ, অনুষ্ঠান তো দেখি, আচ্ছা, মানে যখন সালটা আপনার সেদিন 78 বুধবার ছিল, হ্যাঁ সালটা কি 70? আপনার সেদিন বুধবার ছিল, বুধবার ছিল, কারেক্ট। কর্কট লগ্ন, মৃগশিরা নক্ষত্র, হ্যাঁ, বৃষ রাশি, তাই তো? রাইট। আপনি কি জানতে চান বলুন। দাদা, আমার একটু প্রফেশনাল ব্যাপার নিয়ে এবং আমার আগামী দিনে কি আছে না আছে, মানে ভালো হবে কি মন্দ হবে, আর আরেকটা হচ্ছে আমার মানে ব্যক্তিগত জীবনটা খুব প্রচন্ড ডিস্টার্ব, মানে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমার জানার খুব দরকার আছে। দেখুন, বর্তমানে আপনার শনির দশা চলছে, বুঝলেন? হ্যাঁ, প্রথম কথা, চোখ কান নাক বন্ধ করে আপনাকে প্রতি মুহূর্তে কর্ম করে যেতে হবে, ফলের কথা চিন্তা না করে। হুম, এবং আপনি ফ্যামিলি লাইফেও সুখী থাকবেন না এবং নানা রকম অশান্তিতে আপনি জর্জরিত হয়ে থাকবেন। সেটা তো আছে। এবং আপনার স্ত্রীও ভালো মহিলা আর আপনিও ভালো মানুষ, কিন্তু বিষয় হচ্ছে একটা ছিপি যেমন বোতলের আরেকটা ছিপির বোতলে যেমন প্রযোজ্য নয়, তেমনি দুজনের কিন্তু মানে চলাফেরা, আপনিও 100% সৎ, আপনার মিসেসও 100% সৎ। তো বিষয় হচ্ছে এখানে যে আপনারা দুজনেকে সহ্য করতে পারছেন না, এক। নাম্বার 2 হচ্ছে আপনাকে নানা রকম সন্দেহ করছে, 2। নাম্বার 3 হচ্ছে আপনি মানসিকভাবে এতটা, আপনার মধ্যে একটা শিল্পী সত্তা আছে, আপনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে গেছিলেন, ভেবেছিলেন জীবনটাই রাখবো না। এবার আপনি বলুন। এবার একটু শেয়ার করুন যা যা বললেন উনি। যা যা বললেন 100 ভাগ একদম ঠিক। কারণ আমি আমার মিসেসকে আমি বাজে বলছি না, সে তার দিক থেকে ঠিক আছে, বাট এই সন্দেহ বা এই ধরনের জাতীয় এতে এত দিনে দিনে, কারণ সন্দেহের আমরা সবাই জানি কোনো ওষুধ নেই, না, ঠিক এর কোনো কথা। রেমেডিও নেই। তো আচ্ছা আচ্ছা, আরেকটা কথা সুখবর আপনাকে দিয়ে দিই। না, তবে আমি নিজে একজন সঙ্গীত শিল্পী। আপনি যে বললেন শিল্পী সত্তা আছে, আমি আপনার কাছে স্বীকার করলাম। এর থেকে বেশি এখন বললে লাইভে আমার অসুবিধা আছে, আমি নিজে সঙ্গীত শিল্পী। আচ্ছা, এবারে আমি আমার- একটা বিষয় আমি আপনাকে বলি হুম, যে এই সময়ে আপনি এমন একজন বন্ধু বা বান্ধবী পাবেন যিনি, সেও শনির দশায় ভুগছে এবং সে আপনার মনের তার সাথে আপনার কোনো খারাপ সম্পর্ক থাকবে না, কোনো স্বার্থের সম্পর্ক থাকবে না, কিন্তু আপনাকে মানসিক দিক থেকে সে অনেকটা সাপোর্ট দেবে। এরকম কি যোগাযোগ হয়েছে কিছু? বলবেন একটু। আছে আছে আছে, অনেকই স্বীকার করছি আছে। এবং উই বোথ আর ভেরি অনেস্ট, মানে আমাদের মধ্যে কোনো রকম বাজে সম্পর্ক বা একদম কিছু নেই। আমরা একে অপরের পরিপূরক বলতে পারেন, কিন্তু কোনো নোংরামি বা বাজে সম্পর্ক নেই। মানে যার যার আপনি সমস্যার স্বীকার সময় করেছেন, এটাই অনেক বড় বিষয়। না, নিশ্চয়ই দিদি, স্বীকার তো করবোই। কারণ দাদা যেটা বলছেন একদম সঠিক কথা বলছেন, এবং সঠিক কথা উনি একদম মুখের উপর বলেন বলে ওনাকে আমার এত পছন্দ, যে পিঠ পেছনে বলেন না, মুখের উপর শুনতে বলতে আমি নিজেও পছন্দ করি। আমি যেটা কিন্তু একটা ব্যাপার হচ্ছে, আপনাকে কিছু ক্রিয়াকর্ম করতে হবে যেগুলো আমি করিয়ে দেবো আশা করি। আমার হ্যাঁ, career টা আপনি কি আগামী আপনি দিনে যোগাযোগ যাবে? করলে অবশ্যই আমি সেই কাজগুলো করিয়ে দেবো। দাদা, আমার এই সঙ্গীত জীবনে কেরিয়ার কি আগামী দিনে ভালো হবে? নিশ্চয়ই হবে, 101% হবে, আমি চেষ্টা করছি।
আমি চেষ্টা করছি, আপনি আর যোগাযোগ আমার এই করুন। বন্ধুত্ব- হ্যাঁ, আমার যে ব্যক্তিগত বন্ধুত্ব তার মেয়াদ কতদিন? কারণ কোনো জিনিস আমার জীবনে বেশি দিন থাকে না। ঠিক আছে, আপনি অন্তত 2035 সাল অবধি ধরে রাখতে পারেন। আচ্ছা, তারপর? হ্যাঁ, 10 বছর। এতটা 10 সময় years, আমি 10 years। এতটা সময় দিচ্ছি। 2035 সালে আপনার শনির থেকে বুধে যাচ্ছে দশায়। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এবারে সেই সময় থেকে আমি সেই সময়ের পরের বিচারটা তো আর পরে করব, এখন সেটা করছি না। আচ্ছা, মানে এখন বলছে এভরিথিং স্টেবলি থাকবে, হ্যাঁ, আমার কেরিয়ারটাও তাই। একদম একদম, ক্যারিয়ারটা খুব ভালো জায়গায় পৌঁছবে। বাহ, অনেক অনেক ধন্যবাদ দাদা। এবং রামকৃষ্ণদার প্রেডিকশন আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে একেবারেই টু দ্য পয়েন্ট প্রেডিকশন, এবং ঠিক কি হয়েছিল, কি হতে পারে ইন ফিউচার, টোটালটাই আপনি বলে দেন খুব কম সময়ের মধ্যে। দাদা তাও স্বীকার করলেন, এটা একটা বড় বিষয় যে আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, উনিও সেটা পছন্দ করেন, এবং দেখুন, এটা একটা আমি বড় জিনিস। স্ট্রেট কথা বলি, নিজে ফোন ধরি, আমাকে যখন কেউ ফোন করে তখনই পায়। আর নাম্বার 3 হচ্ছে, কেউ যদি মনে করেন যে না রামকৃষ্ণদা আমার কাজটা পারবেন না, আমার মনে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, তাহলে আমাকে দিয়ে এগ্রিমেন্ট করে নেবেন, রেভিনিউ স্ট্যাম্প পেপারে আমাকে দিয়ে এগ্রিমেন্ট করিয়ে নেবেন, এবং আমার বাড়িতে বসে আপনি এগ্রিমেন্ট করে নিলেন। আমি 50 বছর একই জায়গায় আছি, আমার নিজস্ব পূর্বপুরুষের বাড়ি, তো এখানে পালিয়ে যাওয়ার ব্যাপার নেই, এগ্রিমেন্ট করে আমি কাজ করব, এবং আশা করি আমি যদি কমিটমেন্ট করি সেই কমিটমেন্টটা আমি ফুলফিল করব। এইটুকু আমি আপনাকে বলে দিতে পারি, কারণ কারোর মানে দুঃখের অর্থ আমি চাই না। বাহ, কেউ দুঃখ কষ্ট পেয়েছেন আমার দ্বারা, সেটা আমি একদম মেনে নিতে পারবো না। অবশ্যই তাই আমরা আলোচনা আজকে করব। তবে একটুখানি বলে রাখি চেম্বারের কথা, কারণ পরপর করে চেম্বার রয়েছে ওনার, অবশ্যই আপনারা সেজন্য যোগাযোগ করবেন। 8 ডিসেম্বর, 8ই ডিসেম্বর চুচুড়ায় চেম্বার, 9th ডিসেম্বর রয়েছে মেদিনীপুর, 10th ডিসেম্বর দমদম চেম্বার রয়েছে রামকৃষ্ণদার, 12th ডিসেম্বর কালিয়াগঞ্জ। দমদমে কিন্তু আর 3টে বুকিং হবে, বুকিং নেওয়া যাবে, এর বা 10ই বেশি কিন্তু ডিসেম্বরের জন্য বুকিং নেওয়া যাবে না। তিনজনকে নেওয়া যাবে, কারণ আবার বাড়িতে যেতে হবে, আমার একটু পুজো আছে, তারপরে কিছু ক্রিয়াকর্ম আছে, সেগুলো করতে হবে। তাহলে এখনো সময় রয়েছে, 10th অফ ডিসেম্বরে হ্যাঁ, দমদম রয়েছে। দমদমে কিন্তু লেট করে 3টে বেশি হবে আসবেন বললেন। না, ওই 3টে। সন্ধ্যে 6টার মধ্যে চলে আসলেই হবে। আচ্ছা, বাকিটা বলে রাখি। 12ই ডিসেম্বর কালিয়াগঞ্জ, 16 ডিসেম্বর জলপাইগুড়ি, 17 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, 18 ডিসেম্বর ফালাকাটা, 19 ডিসেম্বর কোচবিহার। 1 জানুয়ারি অফ 2026 নতুন বছরের 1 তারিখেই গুয়াহাটি যাচ্ছেন কিন্তু রামকৃষ্ণদা। অবশ্যই নর্থ ইস্টের মানুষ পৌঁছে যাবেন সেখানে, গুয়াহাটি শিলচরে মানুষ। 3rd অফ জানুয়ারি দিল্লিতে চেম্বার, 3 তারিখ দিল্লি, 6 জানুয়ারি রয়েছে চুচুড়া, 7 জানুয়ারি বর্ধমান, 8 জানুয়ারি আসানসোল, 9 জানুয়ারি চেম্বার দুর্গাপুর, অ্যান্ড 10th অফ জানুয়ারি আবারও দমদম চেম্বার রয়েছে। 9038002022, 9836153266, এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেটি একদম প্রথমেরটাই 9038002022 আপনারা ফোন করবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার শাস্ত্রীজি, আপনাকে নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা, আমি দুর্গাপুর থেকে বলছি, অপরূপা। আচ্ছা আমি আপনার কাছে গেছিলাম আচ্ছা আমার স্বামীর সমস্যা নিয়ে। আচ্ছা, হ্যাঁ, তো ব্যাপারটা কেমন আছেন? হচ্ছে- হ্যাঁ হ্যাঁ ঠিক আছি শাস্ত্রীজি, ভালো আছি। আচ্ছা। ভালো আছি, এই কারণে ভালো আছি কি আমার যে সমস্যাটা ছিল হ্যাঁ। আপনি তো সেটা সমাধান করে দিয়েছেন, তাই আমি ভালো আছি। মানে প্রতিকার নিয়েছিলেন আপনি ওনার? হ্যাঁ, আমি প্রতিকার আচ্ছা, নিয়ে ভালো নিয়েছিলাম। আছেন। অপরূপা সাহা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওনার হাজবেন্ডের সঙ্গে একটা ঝগড়া চলছে। এক্সট্রা আচ্ছা। ইসে ছিল একজনের। হ্যাঁ, হ্যাঁ, বলুন। সেসব তো সমস্ত চলে গেছে, হুম। সব ঠিক হয়ে গেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার ভেতরে আমার মনটা আর কি, হুম কেন জানি না, সব ঠিক হয়ে গেলেও মানতে পারছি না আমি সবকিছু।
যে কোনো একটা সময় যে আমি প্রতারিত হয়েছিলাম বা আমার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই জিনিসটা আমি কেন জানি না মেনে নিতে পারছি না এখন কিন্তু সব ঠিক, সব ঠিক, ও সব ঠিক হয়ে গেছে। আপনি যেরম যেরম বলেছিলেন আমি সেরম সেরম সবই করেছি, মানে ক্রিয়াকর্ম। বুঝতে পেরেছি, আপনি আপনার হাজবেন্ডকে মানে মনের থেকে ক্ষমা করতে পারছেন না, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা তো। বিষয় হচ্ছে, দেখুন আপনি একটা জিনিস মনে রাখবেন যে আমরা সমাজবদ্ধ জীব, আমরা পশু থেকে আস্তে আস্তে মানুষে রূপান্তরিত হয়েছি। হ্যাঁ, আপনি ইতিহাস পড়ে দেখবেন যে পুরুষ হচ্ছে বহুগামী। সমাজ সংস্কারের জন্য পুরুষ কিন্তু একটু শুধরেছে, সে যে পুরুষ হোক। বড় বড় মুনি ঋষিরাও তারাও কিন্তু অপ্সরা মেনকির জন্য ধ্যানভঙ্গ হয়ে গেছিলেন, মেনকার জন্য। তো আপনার হাজবেন্ড ভুল করেছেন, তো ভুল করেছেন যে কারণেও ভুল করেছেন, আপনিও ভুলে পা দিতে পারতেন। তো মানুষ তো ভুল করে, মানুষই শুধরে যায়। তো আপনি কেন ভাবছেন যে পুরনো কথাগুলো নিয়ে বর্তমানটাকে কেন নষ্ট করছেন? এখন আপনি ওনার সাথে খুব সুন্দরভাবে সংসার করুন, একসঙ্গে ঘুরতে যান, বেড়াতে যান, ছেলে মেয়েকে নিয়ে আনন্দে থাকুন, পুরনো ওগুলো ভুলে যান। বিয়ের আগে অনেকে অনেক কিছু করে, কিন্তু বিয়ের পরে তারা ভদ্র হয়ে যায়। তো আপনি মনে করুন না এটা বিয়ের আগেই হয়েছে, এই বিষয়টা আপনার মনের থেকে এড়িয়ে দিন। আর আপনি তারাপীঠে একদিন আসুন, আপনাকে একটু হোম যজ্ঞ করার প্রয়োজন আছে। আপনার যে নেগেটিভিটিগুলো ওগুলো কাটানোর প্রয়োজন আছে। মানে তন্ত্র পদ্ধতিতে আমরা যে পুজো করি, পুজো পদ্ধতি, বিশেষ পদ্ধতি আছে। সেই বিশেষ পদ্ধতিতে আমরা যে আপনার যে নেগেটিভিটি এগুলো কেটে যাবে মনের মধ্যে। আর আরেকটা কথা হচ্ছে, একটু জপ করুন দক্ষিণা কালী স্তোত্র কিংবা আদ্যা স্তোত্র। আমি যেদিন আমার রেকর্ডিং প্রোগ্রাম থাকবে সেদিন আমি আদ্যা স্তোত্র পাঠ করে শোনাবো। আপনি আদ্যা স্তোত্র পাঠ করুন। ওম শ্রী নবৎস প্রবক্ষামি আদ্যা স্তোত্র মহাফলম য পঠিত সততং ভক্তা স এব বিষ্ণু বল্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলো যুগে অপুত্র লভতে পুত্রাং তিপক্ষং সবনং যদি দোমাসৌ বন্দনা মুক্তি বিপ্রভক্তং সুতং যদি মিত বৎসা জীব বৎসা জন্মা সংশ্রবণং যদি নৈকায়ং সংকট যুদ্ধে পাঠ জয় মাপ্লেয়াত লিখিতাং স্থাপদ গেহে নাগ্নি চৌর ভয়ঙ্কচিত। যাই হোক, মন্ত্রটা পুরোটাই প্রায় তিন মিনিটের মন্ত্র। সেই মন্ত্রটা শুনবেন, ইউটিউবেও পেয়ে যাবেন। হ্যাঁ, ভালো ভালো কণ্ঠে আপনি পেয়ে যাবেন, শুনতে পারেন। শুনুন, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন, পুজো করুন, ঠাকুরকে পুজো করুন, সংসারটাকে ঠিক করে রাখুন। হ্যাঁ, এসব মনে রাখতে নেই, জীবনে অনেক সময় অনেক কিছু ঘটে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ভালো বোঝালেন রামকৃষ্ণদা, আর আপনাকেও অনেক